হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, মর্নিং ব্লগ। তো চলো দেখতে থাকো। তো দেখো, বাসি কাজকর্ম সেরে স্নান সেরে কিন্তু চলে এসেছি টিফিন বানাতে। আর এই যে দেখো, এখন ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি। তো কিভাবে আমি শিখলাম এই রুটি বানানো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব, চলো। তো বাপের বাড়িতে সত্যি কথা বলতে আমি কখনোই সেভাবে রান্না করিনি। আর রুটি বেলা, রুটি ভাজা তো দূরে থাক, কখনো আমি আটাও মাখিনি। মানে খুবই রেয়ার, খুবই কম আমি মানে আটা মেখে দিয়েছি হয়তো। আর তারপর বেলতে তো পারতামই না, তাই বেলাও হয়নি আর ভাজা হয়নি। তবে শ্বশুরবাড়িতে এসে সবাই দেখছি রুটি খায়, তো আমাকেও বলা হলো যে ভাতটা কম খেতে, কারণ ভাত খেলে সত্যি শরীরের জন্য অনেক খারাপ। ভাত খেলে অনেকের সুগার এসে যায়। আর মানে আমার তো আবার শরীরটা ভালো আছে, তো ভাত খেলেই আমি একদম মোটা হয়ে যাই। তো আমিও ঠিক করলাম যে চলো ঠিক আছে, ভাত খাওয়াটা একদম কমিয়েই দেবো। তো আমিও রুটি খাওয়া ধরলাম। আর যেহেতু বাড়ির বউ, তো রান্নাবান্না তো শিখতেই হবে। তো আমিও রুটিবেলা, আটা মাখা সব কিছুই মামনি থেকে কিন্তু শিখে নিয়েছি। তো মামনিকে দেখতাম গরম জল করে তারপর আটা ময়দা একসাথে মিশিয়ে তারপরে একটু লবণ দিয়ে কিন্তু আটাটা মেখে নিত সেই গরম জল দিয়ে। যেহেতু ময়দা থাকে এই কারণে গরম জল দিয়ে আটাটা মাখা হয়। যদি শুধু আটা থাকতো তাহলে ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখলে হয়ে যায়, কিন্তু যেহেতু ময়দা থাকে তাই প্রত্যেক সময়ই আমরা গরম জল করে নিই আটাটা মাখার জন্য। তো এখন দেখো, শ্বশুর বাড়িতে কিন্তু আমার প্রায় 1.5 বছর হয়ে গেল। আর আমি এখন একাই মানে আটা মেখে তারপরে বেলে আমি একাই ভেজে নিতে পারি। আগে তাও মামনি বেলে দিত, আমি ভাজতাম, কিংবা মামনি ভাজতো আমি বেলে দিতাম, এরকম হতো। তবে এখন কিন্তু পুরো দায়িত্বটাই আমি নিয়ে নিয়েছি, কারণ আমি এখন শিখে গেছি। তো দেখো কত সুন্দর আমি গোল গোল রুটি বেলছি। তো এখন গোল গোলও রুটি বেলতে পারি, সেটাও একটা মানে প্রাপ্তি বলতে পারো। তো সব কিছুই আমার ওয়ান অ্যান্ড অনলি আমার শাশুড়ি মায়ের জন্য, মামনির জন্য। তো মামনি, তোমাকে অনেক অনেক লাভ ইউ। সত্যি তুমি সুন্দর করে আমাকে এত সুন্দর করে সংসার করা শিখিয়ে দিচ্ছ, এটা আমার কাছে অনেকই মানে ভাগ্যের ব্যাপার। এরকম একটা ভালো শাশুড়ি কিন্তু পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তো আমিও পেয়েছি, তার জন্য আমি সত্যি আমার বরমশাইকে এবং আমার ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো রুটি মানে ভেজে ফেলেছি। আর দেখো, আমার রুটি বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সকালে মোটামুটি আমাদের 4 জনের ওই 11টা মতো রুটি লাগে। তো বানিয়ে দিচ্ছি আমি। মামনি পুজো করতে গেছে ওপরে, আর সকালে উঠেই যে আমি টিফিনটা বানাচ্ছি। তো যেহেতু ওরা 9টায় বেরিয়ে যায়, তাই মামনি সকালে পুজোটা সেরে ফেলে, আর আমি এদিকে টিফিনটা বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছি। দেখো, তো মটরের ঘুগনি আছে আর এই যে রুটি করছি। তো এই দিয়ে সকালে আজকে টিফিন হবে। শীতের বেলা উঠতে একটু কষ্টই হয় সত্যি কথা বলতে, আর উঠে স্নান করে তারপরে রান্না করে আস্তে আস্তে কিন্তু 8:30 9টা বেজেই যায়। তাই আমরা চেষ্টা করি বেশিরভাগ দিনই রাতেই মানে তরকারিটা করে রাখার। আর যেদিন হয় না সেদিন তো সকালে করতেই হয়, তখন তাড়াতাড়ি উঠতে হয় আরও। তো দেখো, রুটিটা কী সুন্দর ফুলে উঠছে। সত্যি আমার খুব ভালো লাগে যখন রুটিগুলো এরকম পুরো ফুলে যায়। আর যে রুটিটা ফোলে না, আমার ভীষণ মানে মনটা খারাপ হয়ে যায় যে রুটিটা বোধহয় ভালো হলো না, এরকম মনে হয়। তো দেখো, আমার রুটিবেলা কিন্তু শেষ। ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন আমি একটু চা বানাবো ভেবেছি। দেখো, বাটিতে জল নিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব। তো সত্যি কথা বলতে সকালবেলা একটু চা না খেলে একদমই ভালো লাগে না, মাথাটা কেমন যেন ধরে থাকে আর মনটা কেমন চা চা করে। আসলে চা প্রেমিকদের হয়তো এরকমই অবস্থা হয়, মানে চা খোরদের। তো এই যে দেখো, যে চাটা বসিয়ে দিলাম। আর এখন জায়গাটা একটু পরিষ্কার করে নেব। ওদিকে ভাইকে খেতে দিয়েছি, ভাই খাচ্ছে। তো ভাই বললো, দিদি আমাকে একটা কেক দাও। তো এই যে দেখো, কেকটা ছিল অনেকটাই। তো ভাইকে এখন এক পিস কেকও দিয়ে দিচ্ছি। তো আর 2 পিস মতো হয়েছে, কেটে রেখে দিলাম। বরমশাই খেয়ে নেবে 1 পিস, আর মামনি খেয়ে নেবে। আমি তো মানে কেক খেতে একদমই ভালোবাসি না, তো একটুখানি জাস্ট মুখে দিয়েছিলাম, ব্যাস ওইটুকুনি। তো টিফিনটা করে নিয়ে তারপরে ছাদে যাব। আর ছাদ বাগানে কিছু ফুল হয়েছে নতুন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কোথাও যেও না, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি সব চারপাশটা পরিষ্কার করে নিলাম। দেখো, রান্নাবান্নাও কমপ্লিট, আর চারপাশটাও পরিষ্কার হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল, সব কাজ একবারে হয়ে গেল। আর এদিকে চাটাও কিন্তু হয়ে এসেছে, এবার চিনি আর চা পাতা দিয়ে দেবো।
তো দেখো টিফিন করে নিয়ে এই যে ছাদে চলে এসেছি, আর এই গোলাপ গাছটাকে দেখো, একদম মিনি রোজ ট্রি বলতে পারো, একদম ছোট্ট একটা গাছ, আর ফুলগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট, মানে দারুণ ছোট, আর কালারটা জাস্ট অসাধারণ। আর এই যে দেখো আমাদের গাঁদা ফুল গাছ, তো এগুলোকে বড়মশাই বলছে ইনকা এগুলো। তো তোমাদের যদি কি মনে হচ্ছে ইনকা, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর এইটাও দেখো একটা রক্তগাঁদা, আর কালারটা কিন্তু খুব সুন্দর, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি ফুল। তো তারপরে দেখো এতগুলো ফুল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে গোলাপ গাছটাকে আরেকবার দেখাই, দেখো কত পরিমাণে কুঁড়ি এসেছে, মানে গাছটা পুরো ভরে গেছে। এই সব ফুল যদি একসাথে ফোটে না, দারুণ দেখতে লাগবে। আর দেখো কালারটা সত্যি একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। আর এই যে দেখো চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর। তো কমলা রঙের চন্দ্রমল্লিকাগুলো, দুটো গাছ আছে একই কালারের। আর এই যে দেখো কাগজ ফুল গাছেও কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে। তো এগুলোকে বলে বোগেনভেলিয়া। এখন বড় হয়ে জানতে পেরেছি, ছোটোবেলায় তো এগুলোকে কাগজ ফুল বলেই জানতাম। তোমরাও কারা কারা আমার মতো এই গাছগুলোকে কাগজ ফুল বলে জানো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। সত্যি এই ইনকাটা দেখো কত বড় হয়েছিল, ফার্স্ট ফুল এটা এখনও আছে, তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম। আর এই যে পাশে কমলা গাঁদাটা দেখো, এই তিনটে ফুলই কিন্তু ভীষণ বড় হয়েছে। এর প্রথম কুড়িটা আসলে আমার হাতে দ্বারাই মানে নষ্ট হয়ে গিয়েছিল, তো বড়মশাই তারপরে ওটা ফেলে দিয়েছে। আর দেখো প্রথম ফুলটা নিইনি বলে আমরা পরের ফুলগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আর এই যে এই কাগজ ফুলটা সববার প্রথমে আমরা কিনেছিলাম, তো প্রায় 2 বছর পরে গাছটা টবে জায়গা পেয়েছে। দেখো গাছটার অবস্থা, তবে ফুল হয়ে আছে এখন, যেহেতু সিজন আছে, খুব সুন্দর ফুল হয়েছে। তো কবে জানি ডালগুলো বড় হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। তো তারপর মামনি দুপুরবেলায় যে দেখো লাঞ্চে খিচুড়ি বানিয়েছিল, তো ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম চলো ছাদে চলে যাই। খিচুড়ি বানিয়েছে, আর খিচুড়িটা দেখো অনেক কিছু সবজি টবজি পড়েছে, এই দেখো মটরশুঁটি, শিম, তারপরে ফুলকপি আছে, আলু আছে। আর আমি ছাদে চলে এসেছি এক বাটি খিচুড়ি নিয়ে, গরম গরম একদম। দেখো গাজরও আছে, তো খাবো এখন। তো এই শীতে তোমরা কারা কারা খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রোদ্দুরে বসে খিচুড়ি খেতে সত্যি দারুণ লাগছে, দারুণ। এত গরম যে দেখো ফু দিয়ে খেতে হচ্ছে, তবে বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর আমার তো অলরেডি ঠান্ডা লেগেই গিয়েছে, দেখো কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, ভয়েস দিতে। তো তারপর বিকেলে একটু রিল বানাচ্ছিলাম, দেখো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর রিয়েল গানের সময় তো তোমাদের পরে শেয়ার করব। এখন এইটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড বাই।